নমস্কার, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এখন প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে এই কোকোপিটটা আর কি ভেজাতে হবে। অনেক দিন ধরে আর কি এটা এনে রেখেছি অনলাইন থেকে। তবে কিন্তু এটার বাগানে দেওয়া হচ্ছে না, মানে ফুল গাছে ভাবছিলাম অনেক দিন ধরেই কোকোপিটটা আর কি মাটির সাথে মিক্সড করে তারপরে আর কি ওই গাছগুলো লাগাবো। তবে কিন্তু ওই যেহেতু অলরেডি গাছ লাগানো ছিল, তো সেই কারণে আর কি কোকোপিটটা ভিজানো হচ্ছিল না। তো আজকে আর কি কিছু গাছগুলোকে রিপ্লান্ট করতে হবে, তো সেই কারণে ভাবলাম আজকে কোকোপিটটাকে ভিজিয়ে নিই একটু। আর এই কোকোপিটটা কিন্তু অনেক দিনই হয়েছে, প্রায় 4 মাস হয়ে গেছে আমরা অর্ডার করেছিলাম। তো অল্প একটু আর কি কোকোপিট নিয়েছি, ওইটাকে আর কি ভিজানোর পর অনেকটা আর কি ফুলে যায়। তো এখানে আমি ভিজিয়ে রেখে এসে গেছি। এখন প্রথমে ঘরের কাজটা আর কি সেরে নেব। আর প্রচণ্ড গরম পড়েছে, তো সেই কারণে ভাবলাম একদম পিওর কটন আর কি বেডশিট যদি পাতা হয় তাহলে আর কি বেডটা আর কি একদম কুল থাকে আর ঘরের লুকসটাও ভালো লাগে, মানে কটন কাপড়টাই দেখতে ভালো লাগে গরম দিনে। তো সেই কারণে গতকালকে বলেছিলাম যে ওই একটা আর কি বেডশিট নিয়ে আসতে, সামনে ঘরে না আমার ভালো বেডশিট ছিল না ওই কটনের আর কি। তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছ দুটো পিলো কভার আর হচ্ছে বেডশিট আর কি, সিঙ্গেল বেডশিট যেটা ওইটা আর কি। আর ভিতরে করেও আনা হয়েছে, তবে কিন্তু শুধু বেডশিটটাই আনা হয়েছে। ওই পিলো কভার আমি না করে দিয়েছি, কারণ ওইখানে আর কি 4টা পিলো আছে আর কাভার শুধু দুটোই আসবে, তো দেখতে আবার অড হয়ে যাবে, মানে বাকি দুটো আমি কি করব। তো সেই কারণে বললাম শুধু বেডশিটটাই আর কি নিয়ে আসতে। তো যাই হোক, সত্যি কটন বেডশিট পাতার পর মানে ঘরের লুকসটাই একদম সুন্দর হয়ে গেছে। প্লাস আর কি ঘরটা একদম সামারে না এমনিতেই কটন জিনিসটাই আর কি দেখতে ভালো লাগে। তবে কিন্তু মেনটেনেন্স অনেক বেশি লাগে, আর সাদা রং তো এমনিতেই ঝট করে নোংরা হয়ে যায়। তো তবু কিন্তু বেশ আর কি ভালো লাগছে, ঘরটা একদম শান্তি শান্তি ভাব আসছে আর কি। তো এই ঘরটা মোটামুটি আমার গুছানো হয়ে গেছে, এবার আর কি ভিতরে করে এসে গেছি। আর এই ঘরটায় বিছানা কিন্তু চাদরটা আমি সকালবেলাই পেতে নিয়েছিলাম, সুন্দর করে আর কি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু সকালবেলাই আর কি দিয়া বললো যে নতুন বেডশিট কেন পাতনি। তো আমি ভাবলাম ঠিক আছে, ওরও একদম ইচ্ছে ছিল তো নতুন বেডশিটটা আর কি পাতা হোক। তারপরে আমি ভাবলাম ঠিক আছে দিয়াকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আর কি আস্তে ধীরে করবো, কারণ এই খাটে তো তোমরা দেখছোই একদম অনেকগুলো আর কি ব্ল্যাঙ্কেট, তারপরে হচ্ছে বালিশ টেডিবার ওইগুলো আর কি থাকে, একটু সময় লাগে। আর স্কুল যাওয়ার সময় না, তখন আর কি টিফিন বানানোর কাজ থাকে, এটা সেটা থাকে, দেয়া চুল বেঁধে দিতে হয়, তখন আর কি এইসব কাজ করা যায় না। ওকে পাঠিয়ে দিয়ে ধীরে সুস্থে আর কি এগুলো কাজ করতে হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি বেডশিটটা পেতে নিয়েছি, বেশ আর কি সুন্দর, এইটাও আর কি বেশ সুন্দর। লাইট পিঙ্কের মধ্যে হচ্ছে এই একটু আর কি মেরুন রঙের একটা প্রিন্ট দেওয়া আছে, বেশ ভালো আর কি। তো অলরেডি আমার মেরুন ফ্রিল আছে দেখতেই পারছো, তো এটার সাথে ম্যাচিং আর কি হচ্ছে, ভালোই লাগছে। আর সাথে হচ্ছে মেরুন পিলো কভারটাও আছে, সেই কারণেই বললাম যে লাগবে না। আর অনেক দিন ধরেই এই ব্ল্যাঙ্কেটটা এইভাবেই রাখছি, পায়ের দিকে রাখছি। আর প্রচণ্ড গরম পড়েছে, যদিও ব্ল্যাঙ্কেট নেওয়ার দরকার হয় না, কিন্তু আমার এই ব্ল্যাঙ্কেটটা রাখারই জায়গা নেই জানো। কারণ অলরেডি না মানে দুটো বড় বড় ব্ল্যাঙ্কেট দুটো মানে আমার গডরেজের উপরে আছে, তো এই বড় একটা ব্ল্যাঙ্কেট রাখারই জায়গা নেই, কারণ ব্ল্যাঙ্কেটে শুধু দুটোই ব্যাগ ছিল, মানে সেটা আমি তো দুটো ব্ল্যাঙ্কেট অলরেডি আছে। আর এই বড় একটা ব্ল্যাঙ্কেট এটা অনেক বছর আগে এটা নষ্ট হয়ে গেছে, তো সেটা আর কি এইভাবে বাইরেই থাকে। তো মাঝে মাঝে কি হয়, যতই গরম পড়ুক আমাদের ওয়েদারটা ঝট করে চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণে একটা বাইরেই রাখা হয়, মানে বোঝাই যায় না কখন আর কি ওয়েদার চেঞ্জ হয়, একদম ঠান্ডাও লাগে। তো সেই কারণে এই বড় একটা ব্ল্যাঙ্কেট সবসময় একটা বাইরেই থাকে। আর এই পাতলা একটা ব্ল্যাঙ্কেট তো ওই সামারের জন্য ওই রাত্রেবেলা আর কি নিয়ে ঘুমাতে হয়। রাত্রে খুব একটা বেশি লাগে না, ব্ল্যাঙ্কেটের দরকার হয় না, ও তবু আর কি ভোর দিকে আর কি অনেকটাই ঠান্ডা ঠান্ডা ফিল হয়। তো সেই কারণে ওইটা নিয়েই আর কি ঘুমানো হয়। তো যাই হোক, আজকে ভাবলাম একটু আর কি ডিফারেন্টভাবে মানে ব্ল্যাঙ্কেটগুলো রাখি, তো এইভাবে রেখেছি, বেশ আর কি বিস্তারটা দেখতে আর কি ভালো লাগছে। একটু আর কি নতুন রকমের আর কি পরিবর্তন করলে সব কিছু জিনিসই আর কি ভালো লাগে, সেম জিনিসই কিন্তু একটু আর কি চেঞ্জেস আনলে পরে বেশ ভালো লাগে। তো আমি ঘরটা মোটামুটি গুছিয়ে এসেছি, আমার ঘরের অনেকটাই কাজ এখনও বাকি আছে, কিন্তু আমি ওটা না করে এসে গেছি এখন বাগানের দিকে। কারণ আর কিছুক্ষণ পরে এত কড়া রোদ উঠবে, তখন কিন্তু কোনো রকমের আর কি বাগানের কাজটা করা যাবে না। আর তোমরা দেখতেই পারছো মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে। আর অনেকগুলো গাছ আছে যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ওইগুলোতে এখন আর ফুল ফুটবে না, আর ওটার সিজনও চলে গেছে। তো এখন আর কি যেগুলো আমি অলরেডি সিডস ফেলেছিলাম, যে গাছগুলো গ্রো হয়ে গেছে সেগুলোকে রিপ্লান্ট করতেই হবে।
আর মাঝে তোমরা জানো অনেক শিল পড়েছিল, তো শিলের জন্য অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গেছে, কয়েকটি গাছ আর কি বেঁচেছে। সেই গাছগুলোকে এখন রিপ্ল্যান্ট করা হবে। আর দেখবো আর কি যদি যেইগুলো টপ আছে সেগুলোর থেকে যদি হয়ে যায় ঠিক আছে, আর না হলে আবার আর কি গাছ কিনে নিয়ে আসবো। তো এদিকে কাজ করতে করতে খুব আর কি খিদে পেয়েছে, তো আমি এখানে এসে গেছি। ব্রেড মানে গতকালকে ব্রেড আনা হয়েছিল, তো অল্প একটু আর কি রয়েছে, 2-3টার মতো রয়েছে, তো সেটা আর কি নিয়ে নিচ্ছি, একটু আর কি দুধে ভিজিয়ে খাবো। আর এই দেখো গোলাপ গাছের কাঁটাটা লেগে আমার হাতটা ছিঁড়ে যাওয়া অবস্থা, মানে আমি যখনই বাগানের কাজ করি যতই সাবধানে করি একটু হলেও তো হাত কাটবেই। তো সকালবেলার ব্রেকফাস্টের বাসন, তারপরে হচ্ছে সকালে যখন আমি ডাল ভাত করি, তো একটা কুকার, যেই কুকারে আর কি ডাল সেদ্ধ করা হয় সেটা আর কি মাজার জন্য রেখে দিই বেসিনে। আজকে কিন্তু বেসিনে কোনো রকমের কাজ করতে পারছি না, সেই কারণে বাসনপত্র দেখতেই পাচ্ছ সব এখানে গামলায় নিয়ে এসে গেছি। আর বাথরুমে এখন আর কি এইভাবে গামলার রুমিতেই আর কি ধুয়ে জলটা আবার ফেলে দেব। কিন্তু বাথরুমে ফেলা যাবে না, বেসিনেও আর কি ইউজ করা যাবে না, কারণ হচ্ছে নালা আর কি প্লাস্টার হয়েছে, সেই কারণে মানে বাড়ির চারোদিকেই আর কি নালা প্লাস্টার হয়ে গেছে, কোনো দিকেই জল ফেলতে পারবে। তো তার জন্যই আজকে এইভাবে আর বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। যদিও আর কি অনেক কষ্ট হয়, এই মানে কুকার কড়াই ওইগুলো না একটু আর কি জোর লাগে ঘষাতে, তো এই গামলায় রেখে না জোর পাওয়া যায় না, ঘষানো যায় না, খুব আর কি কষ্ট হয়। তার মধ্যে এই 2 দিন ধরে তো জলের খুব আর কি অসুবিধা ছিল, মানে এখন তো আবার এই 2 দিন ধরে দেখছি আবার জল ঠিকঠাক আসছে, তবে কিন্তু 2 দিন ধরে জলের খুব অসুবিধা ছিল, তখন একদম অল্প অল্প জল দিয়ে আর কি কাজগুলো সারতাম। আজকে আবার দেখছি জল আছে, কিন্তু জল আর কি বেশি ইউজ করে কাজ করতে পারবে না, কারণ বেশি যদি জল দিয়ে আর কি বাসনপত্র মাঝামাঝি করি তাহলে এই জলটা আবার ফেলার জন্য জায়গা লাগবে, কোথায় ফেলবো। তো যে জলটা আর কি গামলায় আছে সেই জলটা কিন্তু আমি কোমোডে ফেলে দেবো, কারণ হচ্ছে আমি বাথরুম যেহেতু ইউজ করতে পারছি না। আর এই সকরা জল কিন্তু ঘরের দিকে নিয়ে যাওয়া যাবে না, বাইরের দিকে যদি যাই, তোমরা দেখছোই যে আমার ঠাকুর ঘর আছে, তারপরে সামনে ঘরেও আর কি সোফা আছে, এইগুলো আর কি ছোটো ছোটো, যেহেতু ছোটো ঘরে এই গামলা নিয়ে গেলে সকরা জলটা লিদিক সেদিকে পড়বে, তো সেই কারণে আমি সব জল কিন্তু কোমোডেই ফেলে দিচ্ছি। আর যেগুলো সকরা একটু একটু যেগুলো জিনিস থাকে সেগুলো তো ডাস্টবিনে ফেলে দিচ্ছি, মানে ওয়েস্টেজ যেটা হয়, কিন্তু শুধু জলটাই আমি কোমোডে ফেলে দিচ্ছি। তো যাই হোক এখন কাপড়গুলো কিন্তু ওইভাবেই আর কি কাচবো। আর বুঝতেই পারছো সকালবেলা না মানে জলের কাজ, প্রচণ্ড কাজ থাকে, মানে বাসনপত্র, তারপরে কাপড় কাচা ওইগুলো, তারপরে বাথরুম আর কি ইউজ করা, ওই বারে বারে তুমি বাথরুমে যাবে হাত পা ধোবে, তো বাথরুমে যেহেতু জল ঢালতে পারছো না, মানে অনেক অসুবিধা হচ্ছে কাজ করতে। আর বারে বারে কি হয়, যদি হাত পা না ধুতে পারো তাহলে বাথরুমটা একটু নোংরা হয়ে যায়, তো সেটাও আর কি জন্য আমি কি করেছি, আলাদা একটা কাপড় বের করে রেখেছি, যেটা দিয়ে আর কি বাথরুমটা আজকে মুছে নিচ্ছি, জল যেহেতু ফেলতে পারবো না, তো কাপড়টাকে মানে ভালো করে ধুয়ে বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি, তারপরে আর কি মুছে নিচ্ছি, ওইভাবে আর কি বাথরুমটাকেও ক্লিন করছি। তো যাই হোক দেখতে পাচ্ছ গামলাতে যেভাবে জল নিচ্ছি, মানে একদম খুবই সাবধানে, যাতে আর কি কোনোভাবে জলটা পড়ে না। এখন যখন আমি কাজ করছি তখন ওরা কিন্তু প্লাস্টার করছে, আর এখন যদি জল পড়ে তাহলে কিন্তু একদম বিপদ হয়ে যাবে, তো সেই কারণে আমি ওই একদম সাবধানে আর কি কাজগুলো সারছি। আর কাজ করতে সত্যি অনেক অসুবিধা হয় যদি জলের কাজটা একদম মানে এত সাবধানে করতে হয়, মানে যেগুলো কাজই দেখবে মানে রান্নাঘরের কাজটাই থাকে অনেক সময়, কারণ বাইরে ওই গুছানো গাছানোর কাজটা বেশিক্ষণ লাগে না, যত আর কি সারাদিনের কাজ আমাদের রান্নাঘরেই থাকে। আর রান্নাঘর যখন তুমি ইউটিলাইজ মানে করতে না পারো, মানে কাজের সময় আর কি ইউজ না করতে পারো, তাহলে কিন্তু প্রচণ্ড মানে অসুবিধা হয়। আর প্লাস হচ্ছে কাজে লেটও হয়। তো আজকে অনেকটা লেট হয়েছে আমার কাজ করতে, কারণ যেই বাসনটা আমি 2 মিনিটে ধুয়ে নিচ্ছি সেটা আমি কিন্তু 10 মিনিটে ধুচ্ছি, তো সেই করে করে আমার অনেকটা আজকে লেট হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, মানে সহ্য করার বাইরে হয়ে গেছে। আর আমি না স্পেশালি আমি গরম একদমই সহ্য করতে পারি না, আর দিন দিন মানে যত বছর যাচ্ছে আমি প্রত্যেক বছরই দেখছি মানে গরমটা আর কি বেশি করে বাড়ছে, আর গরমটা তাড়াতাড়ি এসে যাচ্ছে, আর প্রচণ্ড মানে অনেক মাস আর কি থাকে, প্রায় এখন তো নভেম্বরেও মনে হয় গরমই থাকে, তো কি বলবো এত গরম হয়ে গেছে। আর আমি না একদমই গরম সহ্য করতে পারি না, আমার মনে হয় মানে শীতকালটাই বেটার, মানে যতই ঠান্ডা পড়ুক আমি একটু কাজ করে নেব। তো ওইখান থেকে যারা যারা আমার ব্লগ দেখছো, যারা শিলংয়ে থাকো, তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের মানে কেমন অবস্থা হচ্ছে গরমে। তো তবে কিন্তু অনেকেরাই, বাইরের লোকেরা তো অনেকেরাই ভাবে যে মানে আমরা শিলংয়ে অনেক প্রচণ্ড আর কি ঠান্ডা, আর আমরা নিশ্চয়ই স্নান টানানও করি না, অনেকেরই আর কি এই মেন্টালিটিটা আছে। তবে কিন্তু প্রচণ্ড গরম, মানে এখন তো শীত মানে আসেই না আমার মনে হয়, মানে শীতও কয়েক মাসেরই থাকে, 1.5-2 মাসের মতো থাকে, তো তেমনভাবে ঠান্ডাও আর কি আসে না, ওই পুরো বছরই গরম থাকে, তো এতটা আর কি কষ্ট হয় আমাদের। তো যাই হোক আমি ওই
ওই কাজগুলো আর কি সেরে নিচ্ছি, আর অল্প করে জল একটু নিয়ে নিয়েছি, নিয়ে আর কি ঘর দুয়ার এখন মুছে তারপরে আর কি স্নান করব। তো স্নান করে একটু আর কি রিলিফ পেয়েছি যদিও, কিন্তু মানে কি বলবো, যেই টাওয়েলটা খুলেছি তালুটা মনে হয়েছে একদম মানে ধোয়া বেরোচ্ছে মাথা দিয়ে, এত গরম হয়েছে। তো বললাম যে গরমটা একদমই সহ্য হয় না, তো আমি এখন ভিজা চুলেই আর কি তেল দিয়ে দিচ্ছি, তালুতে একটু তেল দেবো, পুরো চুলেও একটু আর কি রুটসও দিয়ে দেবো, তাহলে আর কি একটু মানে হেয়ার কেয়ারটাও হয়ে যাবে, আর একটু আর কি মাথাটাও ঠান্ডা থাকবে, কাজ করতে পারবো। আর কি বলবো, মানে চুলটা পুরো ভিজা, তো মানে আরাম লাগছে আমার, যখন তেলটা দিচ্ছি মাসাজ করছি বেশ আরাম লাগছে, কিন্তু একটু সময় যখন চুলটা শুকিয়ে যাবে ওই আবার আর কি গরম একটা জ্বালা যন্ত্রণা থাকবে। তো দুপুরবেলা রান্না বান্নাও সকালবেলাই সেরে নিয়েছিলাম, তো ওই ডালের বড়াটাই করেছি শুধু দুপুরবেলায়, গরম গরম ডালের বড়া করে তারপরে ডাল দিয়ে আর একটু সবজি ছিল গতকালকে রাত্রে, ওইটাই আর কি খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা। তো এখন তো দুপুর না, প্রায় বিকেল, কারণ দিয়া স্কুল থেকে আসার পর আমরা বিকেলবেলায় আর কি ভাত টাত খাই। আর এখন আর কি এসেই বলছে মা প্রচণ্ড রোদ ছিল, তো সেই কারণে আর কি স্কিন মানে সানবার্ন হয়ে গেছে, যদিও সানস্ক্রিন লাগিয়ে যায়, কিন্তু এতটা আর কি গরম থাকে, কারণ অ্যাসেম্বলিতে অনেকক্ষণ আর কি দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে তো ওই টিফিন টাইমে একটু খেলাধুলায় বিকেলবেলা একটু সময় দাঁড়িয়েছিল রোদে। তো সেই কারণে আমি এখানে বেসনের একটু প্যাক বানিয়ে দিয়েছি, ফেস প্যাক একটু লাগিয়ে একটু সময় বসেছে, তারপরে আর কি ধুয়ে নেবে। এইরকম করলে পরে একটু আর কি স্কিনটা যেটা বার্ন হয় সেটা আর কি ইনস্ট্যান্ট আর কি গ্লো আসে, তো সেটাই আর কি রেগুলার একটু একটু করে দিই। আর এখানে দেখো আমি আবার দুপুরবেলা বাসনটা নিয়ে বসেছি, এই চলছে আমার। বেসিনটাকে কি করেছি, সকালে যেহেতু ছিল জল ঢালতে পারবো না, তো কাপড় দিয়ে, যে কাপড় দিয়ে আর কি আমি ওই গ্যাস ট্যাস মুছি সেটা আর কি দিয়ে ভালো করে মুছে ক্লিন করে তারপরে এখানে দেখো বাসনপত্র আমার মাজা হয়ে গেছে, রেখে দিয়েছি এটা ঝুড়িতে, বাসনটা আর কি জল ঝরে গেলে রেখে রাখবো। আর এই দেখো গাছগুলো লাগিয়েছি, এগুলো সব হচ্ছে ঝিনিয়া। তো এখানে দেখতে পাচ্ছ ঝিনিয়ার এক প্যাকেট এনেছিলাম, কিন্তু ওই 12-13টার মতোই আর কি গাছ গ্রো হয়েছে, আর যেগুলো গাছ গ্রো হয়েছিল সেগুলো আর কি অনেকটা শিলে নষ্ট হয়েছে। তো এই কয়েকটা গাছে হবে না, আরও আর কি কিনে নিয়ে আসতে হবে, এগ্রিকালচারে যাব, গিয়ে আর কি নিয়ে আসবো। আর এই যে দেখো এখানেও আছে কয়েকটা গাছ, আর বাকি কয়েকটা গাছ যেগুলো আর কি ক্যালেন্ডুলা এখনও আর কি ফুল ফুটছে, তো গাছটা ফেলে দিতে ভালো লাগছিল না। এটা হচ্ছে বেল ফুলের একটা চারাও হয়েছে আর কি, তো মানে এটা আমি টপে লাগিয়ে রেখেছি। আর এখানে আছে একটা বেল ফুলের গাছ, যেটা আমার ঠিক জানলার নিচেই আছে, আর এই দেখো অনেকগুলো কুলি এসেছে, আর যখন এটা ফুল ফুটবে বেশ সুন্দর একটা গন্ধ আসে। আমি সবসময় জানলাটা সামারে খুলে রাখি, যাতে একটা আর কি রুম ফ্রেশনার তো দরকারই হয় না, কারণ এত সুন্দর ফুলের গন্ধ একটা থাকে, তো সেই কারণে পুরো ঘর আর কি ফুলের সুন্দর একটা গন্ধে আর কি মোহিত হয়ে যায়, তো বেশ ভালো লাগে। আর এই দেখো অনেকগুলো আর কি গোলাপ, তো এটা তো তোমাদের সাথে রেগুলার আর কি শেয়ার করি, কিন্তু গোলাপ গাছের ঠিক নিচে অর্কিডগুলো ফুটেছে, তো দেখো এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে ওইদিকে যেটা আমি এখন দেখাবো, তো বেশ আর কি ভালো লাগে, কালারটা বেশ সুন্দর মিষ্টি, তবে কিন্তু এখনও জাস্ট খালি স্টার্ট হয়েছে ফুটা, আরও বেশি করে আর কি ফুটবে, কলি আসবে, তো আর কি খুব সুন্দর লাগে যখন অনেকগুলো ফুল ফুটে, বেশ ভালো লাগবে। তো ওই আর কি ওই কয়েকদিন ধরে দেখছি, দুদিন ধরে দেখছিলাম যে ফুলগুলো ফুটেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর এই দেখো পুরো বাড়িতে এখন যেগুলো ফুল ফুটেছে সেটাই আর কি শেয়ার করছি। আর এখানে না ওই ডালিয়ার চারাগুলো, যেটা বললাম যে মানে ডালিয়ার আলু ফেলেছিলাম, তো চারাগুলো উঠেছে, তো ওই চারাগুলোতে আজকে ওই কোকোপিট আর মাটি মিক্স করে আর কি গুঁড়াতে আর কি মাটি দেওয়া হয়েছে, তো এখানে মাটিটা একটু কমে গেছিলো, তো বেশ আর কি মাটিটা আবার একদম কুড়ে দিয়ে তারপরে মাটি এক্সট্রা আর কি অ্যাড করলাম। আর এইভাবে একটু যত্ন করলে আর কি বেশ সুন্দর আর কি ফুলগুলো ফুটে। আর এই দেখো ডালিয়াগুলো কয়েকটা না অনেকটা আর কি বড় হয়েছে, আবার কয়েকটা ছোট ছোট আছে, জাস্ট খালি এখন গ্রো হচ্ছে। আর এই দেখো একটা অর্কিড, এটা কিন্তু একদম ভালো করে এখনও ফুটেনি, জাস্ট স্টার্ট হচ্ছে, মনে হচ্ছে এটা আঙ্গুর ঝুলে আছে, বেশ আর কি ভালো লাগে, দেখো অনেকগুলো কলি আসছে। আর এটা জাস্ট খালি এখন আর কি ফুটবে, মানে কালকে দেখবে বেশ আর কি সুন্দর করে ফুটেছে। আর এটা হচ্ছে নাইট কুইন, এবার না নাইট কুইন হয়তো একটু কম ফুটবে, কারণ হচ্ছে গাছটা মানে কাটা হয়ে গেছিলো, তো সেই কারণে আর কি গাছটা একটু ছোট আছে। তো বিকেলবেলায় বেশ আর কি ওয়েদারটা ভালো, বাইরে হাঁটা যায়, ঘরে তো একদম থাকা যায় না এই টাইমেও আর কি, ঘরটা প্রচণ্ড গরম, তো বাইরে আমি আর আমার মেয়েকে নিয়ে একটু আর কি বাইরে হাঁটাহাঁটি করছিলাম, তখন হাঁটতে হাঁটতে তারপরে ভাবলাম কাপড়টা তুলে নিই, আর তারপরে ওই মাঝে যেটা আমাদের রেগুলার আর কি যেটা হয়, যে সিচুয়েশানে আমরা ফেস করি, ওই কারেন্ট ছিল না অনেকক্ষণ আর কি, কারেন্ট ছিল না, তো ওই 5টা নাগাদ 5:30 নাগাদ তো পড়তে বসে যায়। আজকে একটু তাড়াতাড়ি এসেছে স্কুল থেকে, কারণ আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে, তো সেই কারণে 5:30
5টা থেকে পড়তে বসে গেছিলো। তারপরে তো কারেন্ট ছিল না মাঝে অনেকক্ষণই, তারপরে ওই একটি চার্জিং লাইট দিয়ে আর কি পড়াশোনা করেছে। এখন ওকে নিয়ে বসেছি ম্যাথস। তো অনেকগুলো ইকুয়েশন আছে যেগুলো আর কি বুঝেছে আবার বুঝতেও পারছে না, এমনও হচ্ছে। কারণ হচ্ছে সবগুলো ইকুয়েশন তো একরকমের না, একটা দুটো হয়তো টিচার বুঝিয়ে দিয়েছে, আবার এক একটা আর কি কনফিউশনটা আছে যেগুলো আর কি ক্লিয়ার করা অনেকটা দরকার ছিল। তো সেটা নিয়ে এখন বসেছি আমি। তো পরপর একটা একটা করে আর কি ইকুয়েশনটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যাতেও আর কি ভালো করে বুঝে নেয়, তাহলে আর কি আর ভুলবে না। তো দেখতে কিন্তু ইজি লাগছে, ইকুয়েশনগুলো এতটা আর কি হার্ড হয় না। তবে কিন্তু বাচ্চারা তো বুঝতে একটু সময় লাগে, কারণ হচ্ছে ওরা ভাবে যে ম্যাথসটা মানে অনেক ডিফিকাল্ট একটা জিনিস। তো সেই কারণে বলছি, কারণ আমরাও যখন ছোট ছিলাম মনে হতো যে মানে ম্যাথসটা অনেকটা টাফ, কিন্তু যখন প্র্যাকটিস করতাম আমার মনে হতো কোন অনেকটা আর কি ইজি। তো সব কিছুই আর কি প্র্যাকটিসের উপর থাকে। তো এখানে দেখো আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু ঘরের রাফ কপি, যেখানে আমি আর কি করে দেখাচ্ছি, একটা করে দেখাবো, তারপরে সিমিলার হয়তো আর একটা ওকে বলছি যে তুমি করে দেখো। আর তারপরে আবার করে দেওয়ার পর পিছনে আনসার আর কি থাকে, সেটা এক্সারসাইজের আনসারগুলো আর কি চেক করে নিতে বলি, কারণ হতে পারে আমিও প্যারেন্টস হিসাবে হয়তো আমি ভুল করতেই পারি। তো সেই কারণে আনসারটা যদি কারেক্ট না হয় তাহলে আর কি তুমি শিখবে না ওইটা বা বুঝবে না, মানে যদি কোনো রকমের আর কি কনফিউশন থাকে সেটা আমি আবার ক্লিয়ার করে দিই। তো সেটাই আর কি দেখো এখানে বুঝিয়ে দেওয়ার পর ও নিজেই করছে, এক দুটো আর কি এরকম করলে পরে প্র্যাকটিস নিজেই করবে, যখন নিজেই বুঝবে যে কোথায় আর কি ভুল করছে বা কোথায় আর কি কোন জিনিসটা কোথায় ঠিক করতে হবে, প্লাসটা কিভাবে মাইনাস হয়ে যায় সেইগুলো আর কি কনফিউশন একটু দূর করে দিলাম। তো যাই হোক আমি 2 দিন না না 3 দিন আগে ওই লটাসের সিডসটা আর কি ভিজিয়েছি। তো ইউটিউবার একটা ছিল যার চ্যানেলে আর কি আমি ভিজিট করে ওই গ্রো করাটা দেখছিলাম, লটাস কিভাবে গ্রো করতে হয়। তো ও যে বললো, ও 2 দিনে বললো যে ওর জার্মিনেট হয়ে গেছে, কিন্তু আমার আজকে 3 দিন হয়ে যাচ্ছে, জার্মিনেট এখনও হয়নি। তো এখানে দুটো গ্লাস আছে, একটাতে আমি মানে বিচিটাকে ঘষিনি, ডাইরেক্ট আর কি জল দিয়ে আর কি ঢেলে দিয়েছি, আর আরেকটাতে আমি ভালো করে ঘষে দিয়েছি। বললো যে মানে সিডসটাকে একটু ঘষে দিলে পরে তাড়াতাড়ি আর কি জার্মিনেট হয়। তো অনেকগুলো শীটস এসেছিলো, কিন্তু এখানে আমি প্রায় 20টার মতো আর কি জার্মিনেট করার জন্য রেখেছি। যখন ওইগুলো গ্রো হয়ে যাবে, তারপর এক্সপেরিমেন্টটা যদি আমার কারেক্ট থাকে তাহলে আর কি আমি নেক্সটগুলো আর কি ভিজাবো, না হলে আমি আবার সার্চ করে আর কি করবো, সেটাই ভাবছিলাম। তো এখানে দিয়া পড়তে বসেছে, ওর পড়াশোনা করে যাচ্ছে, ম্যাথসটা তো হয়ে গেছে, বাকি যেগুলো সাবজেক্ট যেমন হোমওয়ার্ক থাকে, ড্রয়িং থাকে, ওইগুলো আর কি ও করছে, যেটা ও করতে পারবে, ও তখন আর কি কোনো ডিস্টার্ব হবে না। তো কারণ ও পড়তে বসলে পরে যদি আমি মেশিনটা চালাই তাহলে আর কি ডিস্টার্ব হয়ে যাবে, কিন্তু ও এখন যেগুলো হোমওয়ার্ক করছে, হোমওয়ার্কের সময় তো এতটা ডিস্টার্ব হবে না, জাস্ট খালি রাইটিংটা থাকে। আর যখন লার্নিং প্রসেসে থাকে তখন কিন্তু কোনো রকমের সাউন্ডটা আমি করি না। তো এখন যদিও অনেকটা হোমওয়ার্ক ছিল সেটা আর কি ও করছে, আর আমি এখানে সেলাই করছি। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।